নমস্কার বন্ধুরা, আরএনএস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো জেনে গেছো ঝাড়খণ্ড টেট 2026-এর নোটিফিকেশন চলে এসেছে। পরীক্ষাটি হয়তো জুলাই মাসে হওয়ার সম্ভাবনা প্রবল। তাই এই ঝাড়খণ্ড প্রাইমারি ও আপার প্রাইমারি টেটের বাংলা সিলেবাস থেকে আমি কিছু ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। আজকে আমি এই ক্লাসে আলোচনা করব প্রাচীন ও মধ্যযুগীয় কবিদের উপাধি। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রকৃত নাম ও উপাধি। দেখো বিদ্যাপতি কি কি উপাধি ছিল, বিদ্যাপতিকে কতগুলো উপাধিতে ভূষিত করা হতো। দেখো, কবি কণ্ঠহার, খেলন কবি, মৈথিলী কোকিল, অভিনব জয়দেব, কবি সার্বভৌম, পদাবলীর কবি এবং সক্রিয় সদুপাধ্যায়। বিদ্যাপতিকে এতগুলো উপাধিতে ভূষিত করা হতো। পরে দেখো চণ্ডীদাস, চণ্ডীদাসের উপাধি ছিল আত্মমগ্ন কবি, মরমিয়া কবি, আধ্যাত্ম রসের কবি ও রসশেখর। জ্ঞানদাসের উপাধি ছিল সঙ্গীত প্রধান কবি। গোবিন্দ দাসের উপাধি কবিরাজ, কবীন্দ্র, শাব্দিক কবি, দ্বিতীয় বিদ্যাপতি, স্বভাব কবি। ভুসুকুপাকে বলা হতো চিত্রধর্মী কবি। কান্নপা পণ্ডিত ভিক্ষু। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি বাংলা সাহিত্যের ঘুণ। রামপ্রসাদ সেন কবিরঞ্জন, ঘনরাম চক্রবর্তী কবিরত্ন, কমলাকান্ত তান্ত্রিক ভাবের কবি। ভারতচন্দ্রেরও অনেকগুলো উপাধি ছিল। এক হচ্ছে কবি কণ্ঠহার, প্রথম নাগরিক কবি, মণি গুসাই, রায় গুণাকর ও যুগসন্ধির কবি। কৃষ্ণদাস কবিরাজের উপাধি কবি ভূপতি ও একশচন্দ্র। বৃন্দাবন দাস চৈতন্য লীলার ব্যাস। শিকর নন্দী কবীন্দ্র পরমেশ্বর, মালাধর বসু, গুণরাজ খাঁ, মুকুন্দরাম চক্রবর্তী, কবি কঙ্কন। যদি ভুলবশত কিছু ভুল বলা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর তোমাদের যদি প্রাচীন ও মধ্যযুগীয় আরও কোনো কবিদের উপাধি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।